আমি আজকে পটলের একটা খুব ভালো রেসিপি করে দেখাবো, যেটা সম্পূর্ণ নিরামিষ হবে আর খেতে তো দুর্দান্ত। পটলটাকে আমি এক সাইডটা চিরুনির মতন করে কেটে নিয়েছি, এই জন্যেই এই রেসিপিটার নাম চিরুনি পটল। আর এটা ভীষণ পুরনো রেসিপি। আমি জিরে 1 চামচ, ধনে 1 চামচ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ 1 চামচ ভালো করে ভিজিয়ে রাখলাম। যখন এই মশলাটা কষাবো তখন এটাতে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। ব্লেন্ডারের মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা, 4টে আমন্ড, 5-6টা যেটাকে চিনে বাদাম আমরা যেটা খাই রেগুলার সেইটা দিয়েছি, আর 8-10টা কিশমিশ ভিজানো ছিল সেটা দিয়েছি। 3 চামচ দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাতে কিন্তু কাজু দিলেও ভীষণ ভালো লাগে। খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াই তেল দিয়ে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি। জিরে ধনে যে পেস্টটা ছিল সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর বাদামের পেস্টটা দিয়েছি। বাদামের পেস্টটা দেওয়ার পরও একটু কষিয়ে নেব, দই থেকে তেলটা ছেড়ে যাক। তারপর আমি পটলগুলো ভেজে রেখেছি আলাদা করে, সেগুলো দিয়ে দেব। আর পটলটা খুব সুন্দর করে ভাজা হয়েছে, এখানে 80% কুক হয়েই গেছে। এবার পটলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একদম হাফ কাপ আমি এটাতে জল অ্যাড করে দিলাম। জলটা অবশ্যই উষ্ণ গরম জল হতে হবে। একটুখানি ফুটে গেলে একদম খুব সামান্য চিনি আর গরম মশলা দিয়ে দিলাম। চিনি দিতে হবে, দই দিয়েছি তো, স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। ব্যাস, আমার কিন্তু রেসিপিটা রেডি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুব ইজি আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতে তো যার টেস্ট ভীষণ ভালো। ভাত কিংবা রুটি দুটোর সাথেই এই রেসিপিটা খাওয়া যায়। খুব ভালো একটা রেসিপি, খুব পুরনো রেসিপি। একবার ট্রাই করবেন, সত্যিও সবার ভালো লাগবে। আর পটলটা একটু বড় সাইজের নিলেই এটা ভালো হয়, যেহেতু পটলটা বেশ চেরা আছে, ভালোভাবে মশলাও ঢুকে যায় এটাতে।